يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم صل وسلم وبارك عليه সম্মানিত দিনী ভাইরা পবিত্র জুমার সালাতের আগে সংক্ষিপ্ত খুতবায় আল্লাহ পাক আমাদেরকে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আমরা গত জুমায় সূরাতুল ইনফিতার এর মর্মকথা নিয়ে কথা বলছিলাম শেষের একটা অংশ বাকি ছিল আজ আমরা সেই বিষয় নিয়ে কথা বলবো আল্লাহ পৃথিবী রাখবেন না এক সময় সবকিছু ধ্বংস হয়ে যাবে এবং আল্লাহর আদালতে মানুষ তাদের বেঁচে থাকা অবস্থায় যত আমল করেছে তাও দেখতে পাবে এবং মরার পরে যে আমল করছে তাও দেখতে পাবে আমরা এই বিষয়ে কথা বলেছিলাম মরার পরেও আমাদের আমল জারি থাকে ভালো মন্দ তা দেখতে পারবে আল্লাহ বলছেন আমি তো তোমাদেরকে সৃষ্টি করলাম যেভাবে চেয়েছি তোমাদেরকে আকৃতি দিয়েছি সুঠাম দেহ দিয়েছি সামঞ্জস্যশীল আকার আকৃতি অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছি তারপরে তোমাদেরকে রবের ব্যাপারে বিভ্রান্ত করলো কিসে কারো ব্যাপারে তোমরা বিভ্রান্ত হও না সবার পরিচয় অধিকার সুন্দর করেই বুঝো শুধু বোঝো না আল্লাহর অধিকার আল্লাহর ব্যাপারে তোমাদেরকে কিসে এত বিভ্রান্ত করলো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন দল নেতা পার্টি পীর বুজুর্গ ওস্তাদ শাগরেদ সবার ব্যাপারে আমরা অ্যাক্টিভ কারো অধিকারের ব্যাপারে আমাদের সামান্যতম বুঝের কমতি নাই শুধু বুঝি না কার ব্যাপারে আল্লাহ বলছে তারা তো তোমার কিচ্ছু করে নাই সব তো আমিই করলাম আমি তোমার এইভাবে সুন্দর করে তৈরি করলাম সব দিচ্ছি তোমাকে আমি কিন্তু আমার অধিকারের ব্যাপারে তুমি এতটা বিভ্রান্ত কেন কিসে তোমাকে প্রতারিত করলো আমরা গত জুমায় বলেছি আমাদের প্রতারিত হওয়ার এক নম্বর কারণ নবীজি বলেছেন জাহলুহু আল্লাহর সম্পর্কে অজ্ঞতাই আমাদের প্রতারিত হওয়ার এক নম্বর কারণ আমরা সব সম্পর্কে জানি শুধু ধর্ম সম্পর্কে জানি না এজন্য যে আয়েশা ধর্মের কথা বলে তার কথাই আমরা গ্রহণ করি বাউল বললে বাউলের পিছনেও আলফল মানুষের দৌড়ঝাঁপ আছে না যে যেখান থেকে যেটা নিয়ে দাঁড়ায় ওটারই ধর্ম বলে তার পিছে পিছে আমরা দৌড় দেই অত লোক যায় কেন যদি ওখানে ভালো কিছু না থাকে এটা হলো আমাদের জ্ঞান আল্লাহ বলছেন রবের ব্যাপারে এই প্রতারিত হওয়ার পিছনে এক নম্বর কারণ হলো তোমাদের মূর্খতা জ্ঞানহীনতা ধর্মের ব্যাপারে তোমাদের জ্ঞান না থাকা আল্লাহর ব্যাপারে জ্ঞান না এটাই হলো সব এরপরে অনেকগুলো কারণ গত জুমায় বলেছি আজকে আমরা কথা বলবো আল্লাহ বলছেন ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন নিশ্চয়ই তোমাদের প্রত্যেকের জন্যই আল্লাহর পক্ষ থেকে তোমাদের কর্মকাণ্ডগুলোকে সংরক্ষণ করার জন্য সংরক্ষক নিয়োগ করা আছে কিরামান তারা অত্যন্ত সম্মানিত কাতেবিন তারা লেখক তারা সম্মানিত একদল লেখক ফেরেশতা যারা তোমাদের পুরো জিন্দেগীর সবকিছু লিখে রাখছে একটা শব্দ বললেও তা ফেরেশতারা লিখে রাখে গোপনে প্রকাশ্যে দিনে রাতে সব জায়গার সবকিছু লিখে রেখেছে এবং আল্লাহর আদালতে বিচার যখন হবে তখন এভিডেন্স দিয়েই বিচার হবে গত জুমায় বলেছিলাম মনে আছে আপনাদের বিচারের জন্য আল্লাহ পাক যে এভিডেন্স গুলো পেশ করবেন তার মধ্যে এক নাম্বার দলিল হলো আল্লাহ নিজে সব দেখেছেন আল্লাহই হলেন সব কাজের চাক্ষুষ সাক্ষী কিন্তু তিনি দেখেছেন এইটার উপরে ভিত্তি করে তিনি কারো বিচার করবেন না দলিল প্রমাণের ভিত্তিতে আদালতে বিচারক যদি কোনো খুনের জায়গায় উপস্থিত থেকে খুনের ঘটনা নিজেও সরাসরি দেখে আর প্রমাণ যদি এভিডেন্স দিয়ে যদি সেটা প্রমাণিত আদালতে না করা যায় তাহলে উকিলদের জেরার সামনে বিচারক নিজেই দেখেছেন খুন তার উপরে রায় দিতে পারবে মোটেই পারবে না
দলিলের ভিত্তিতে। তো আল্লাহ তো সব দেখেন, তাহলে বাকি আর দলিলের দরকার আছে? মানুষ বলবে আল্লাহর ব্যাপারেও বাজে কথা বলে না, বলে তো। এই শেষে বলবো আর কি, বাউল ধর্মের কথা বলবো আপনাদেরকে, তখন দেখবেন যে আল্লাহর ব্যাপারে কি বলে। যেহেতু আল্লাহর ব্যাপারেই বাজে মন্তব্য করবে, এই জন্য আল্লাহ একটা নিজের সব কিছুকে, নিজের দলিলকে নিজে পেশ না করে অন্যের মাধ্যমে প্রমাণ করবেন। 2 নম্বরে আল্লাহ পেশ করবেন ফেরেশতাদের লিখিত এভিডেন্স। 3 নম্বরে আল্লাহ পাক পেশ করবেন এই পুরো সৃষ্টি জগতে যা আছে চারপাশে সব এক একটা মেমোরি কার্ড। মনে আছে আপনাদের? ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা, গোটা পৃথিবী সব তথ্য তখন আল্লাহর সামনে খুলে দিবে। আর 3 নম্বরে একটাও যখন মানবে না, তখন আল্লাহ মুখে মোহর মেরে দিবেন, কথা বন্ধ করে দিয়ে বলবেন এবার তোমার অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো দিয়ে তুমি এই কাজ করেছো সেইগুলোই বলুক। তখন হাত, পা, শরীরের ত্বক, অঙ্গ প্রত্যঙ্গ গুলো নিজেরাই বলবে আল্লাহ ও তো এখন বাঁচার জন্য বলছে, আমি এটা করছি, আমি ওরে গুলি করে খুন করেছি, ও আমারে এই হাত দিয়ে গুলি করেছে। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন তোমাদের উপরে এক ধরনের এভিডেন্সের জন্য ফেরেশতা নিয়োগ করা আছে, তাদের নাম হলো আমরা জানি না, তবে তাদের ডেজিগনেশন হলো কেরামুন কাতিবিন। এটা ফেরেশতার নাম না। আপনারা তো বলেন যে ডান পাশে কেরামুন আর বাম পাশে কাতিবিন, নাকি শুনছেন আপনারা এরকম আওয়াজ? ওই যে ধর্মের ব্যাপারে মূর্খতা, কথা বুঝেন নাই? কেরামুন শব্দটা আরবি বহু বচনের শব্দ, এটার এক বচন হলো কারিম। কারিম মানে সম্মানিত, কারিম মানে সম্মানিত, এটার বহু বচন কেরাম অর্থ সম্মানিত গণ। এটা কি কোনো ফেরেশতার নাম হইতে পারে? আর কাতিবুন, এটা কাতিব এক বচন অর্থ হলো লিখক, আর কাতিবিন হলো তার বহু বচন লিখকগণ। মানে কেরামুন কাতিবিন এর অর্থ হলো সম্মানিত লিখকগণ। সেক্রেটারি কি ওনার নাম? বুঝেন নাই? মানে ধর্মের ব্যাপারে আমাদের মূর্খতা হতে হতে আমিও ছোটবেলায় ওয়াজ শুনেছি, হুজুররা বলছে ডান পাশে থাকবে কেরামুন আর বাম পাশে কাতিবিন। ওই যে আল্লাহ বলছে তোমাদেরকে আমার ব্যাপারে প্রতারিত করলো কিসে? আমাদেরকে প্রতারিত করেছে আমাদের মূর্খতা। বুঝলেন? আমাদের মূর্খতায় প্রতারিত করেছে। তো কিরামুন কাতিবিন অর্থ হলো সম্মানিত লেখকগণ। এটা কোনো একজনের নাম হইতে পারে না। তাহলে তো ডিসি ওটা ব্যক্তির নাম, ক্লার্ক, সচিব নাম না। ঠিক ফেরেশতারাও তো আল্লাহর পক্ষ থেকে প্রত্যেক ব্যক্তির জন্য 2 জন করে সচিব দেন। একজন সচিব ডান পাশে বসেন, একজন বাম পাশে বসেন। আল্লাহ কোরআনে বলছেন ইযা ইয়াতালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিন ওয়া আনিশ শিমাল কাঈদ। 2 জন সংগ্রহকারী তারা ডানে আর বামে এই 2 পাশে বসে। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহা রাকীবুন আতীদ। মানুষ তার জবান থেকে যা কিছুই উচ্চারণ করুক না কেন সেগুলো সংরক্ষণের জন্য সদা প্রস্তুত সচিব আছে। এরা সবসময় প্রস্তুত। এদের ওযু ইস্তেঞ্জা লাগে না, নামাজ নাই, প্রস্রাব পায়খানা নাই, বউ বাচ্চা নাই, খাবার দাবার ক্ষুধা কিছু নাই। ফেরেশতা হলেন আল্লাহর এমন এক সৃষ্টি। আমাদের তো প্রস্রাব পায়খানা আছে নাকি নাই, খাবার দাবার, ঘুম। আর ফেরেশতা হলো এমন এক সৃষ্টি যাকে আল্লাহ তৈরি করে রেখেছেন এই মানবীয় কোন কর্মকাণ্ড তারা করে না। লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ বলছেন আল্লাহর ফেরেশতারা কখনোই আল্লাহর অবাধ্যাচরণ করে না। সরকারের বিভিন্ন পদে অফিসে নিয়োগ করা লোকগণ কি সরকারের আইন ভায়োলেট করে না? ঘুষ খাওয়াও কি ওই পদে নিয়োগ দিছে যখন সরকার, তখন ঘুষ খাবে, এটাও তো ভাতার একটা অংশ নাকি? তো যা বেতন পায় তার চাইতে ঘুষ বেশি নেয় না কম নেয়? তাহলে এরা কি সম্মানিত লেখক? আল্লাহ লেখকদের সচিবদের ব্যাপারে বলেছেন এরা সম্মানিত। তার মানে যে লোক ঘুষ খায় অথবা মিথ্যা, অন্যের হুমকিতে আরেকটা লিখে দেয়, অন্যের প্রতি আবেগে আরেকটা লিখে দেয়, এমন লোকরা কোনোদিন সম্মানিত হতে পারে না। আল্লাহ বলেছেন এরা সম্মানিত লেখক। তারা যা কিছু লিখবে এটা সত্য লিখবে,
এখানে কারো হুমকি ধমকির পরও ওনারা করে না, কারোর সাথে গোপন সম্পর্ক নাই যে এইটা ধরায়া দিলে ওনারা আমারে ফুল সচিব বানাবে, এরকম সম্ভাবনাও যায় না। তাড়াতাড়ি প্রমোশন পায়া যে সচিব হলে একটু যদি এদিক করা যায় তাহলে তাড়াতাড়ি প্রমোশন হতে পারে। ফেরেশতাদের এই অনুভূতি আছে? আল্লাহ বলছেন মানুষ যত ধরনের দুর্নীতি এই সচিবালয়ে বসে করে, আমার সচিবরা দুই বসে বসে এরা এই সব কিছু করে না, এরা কারিম, সম্মানিত। ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা ছোট বড় ভালো মন্দ প্রকাশ্যে গোপনে যা করো ওনারা সব জানে, সব জানে। তার মানে ওনারা সার্বক্ষণিকই থাকে, কখনো কোথাও যায় না, সার্বক্ষণিক থাকে। তিনটা সময় ফেরেশতারা মানুষের সাথে থাকে না। এক, যখন মানুষ এমন নাপাক থাকে গোসল করা ফরজ। দুই, যখন মানুষ প্রস্রাব পায়খানায় রত থাকে। তিন, যখন স্বামী স্ত্রী তাদের সিক্রেট অ্যাক্টিভিটিসে থাকে তখন ফেরেশতা কাছে থাকে না। তাহলে এই সময় আকাম করলে এটা লাগবে কেমন? তাফসীরে এসেছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে একটি শক্তি দিয়েছেন, একটা ঘ্রাণ শক্তি দিয়েছে। আর মানুষের প্রত্যেকটা কর্মের একটা সুগন্ধ এবং দুর্গন্ধ আছে। আপনি যদি ভালো কাজ করেন তাহলে আপনার ভালো কাজের কারণেই আপনার থেকে একটা সুগন্ধি বের হবে যা ফেরেশতা অনুভব করতে পারে। আর অন্যায় কাজ করলে একটা দুর্গন্ধ আসে যা ফেরেশতা অনুভব করতে পারে। তাফসীরের একটা বর্ণনা হলো এই ফেরেশতাও ওই সময় দূরে থাকে, একটু আড়ালে থাকে, কিন্তু ওই সময় সে ভালো মন্দ যা কাজ করে ওই গ্রাম এর উপরে ভিত্তি করে ফেরেশতারা তাও লিখে দেন। এটা তাফসীরের একটা বর্ণনা। কিন্তু আল্লাহ বলেছেন তারা সব জানেন, অতএব ওই সময়টাও কেমন করে লিখবেন সেটা আল্লাহ ভালো জানেন। হয়তো ফেরেশতার এই দেয়ালের আড়াল, ফেরেশতার সামনে কোনো দেয়াল না, আল্লাহ ভালো জানেন। আল্লাহ বলছেন ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেককার, যারা ভালো কাজ করবে তারা নেয়ামতে পরিপূর্ণ জান্নাতে থাকবে। ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপীরা থাকবে জাহান্নামে। নেককাররা থাকবে জান্নাতে আর পাপীরা কোন দলের? কোন দলের? আল্লাহ যদি বলতেন যে তবলিগওয়ালারা জান্নাতি, সরসিনাওয়ালারা জান্নাতি, চরমনাইওয়ালা জান্নাতি, হেফাজত জান্নাতি, হ্যাঁ, তাহলে তো বেঁচে গেছিলাম। যে যেহেতু রশি একটা ধরছি আমি সোজা জান্নাতি। আল্লাহ তা বলেননি। আল্লাহ বলেছেন নেককার মানুষ, যার খাঁটি ঈমান আছে, বিশুদ্ধ ঈমান আকীদা আছে, আর যার কর্মকাণ্ড ভালো। ইন্নাল আবরার, ভালো ভালো নেককার মানুষগুলোই জান্নাতে থাকবে আর পাপী মানুষগুলো জাহান্নামে থাকবে। নেককার যদি হেফাজতি হয় জান্নাতে, নেককার যদি তবলিগ হয় জান্নাতে, নেককার যদি চরমনাই হয় জান্নাতে, নেককার যদি শশিনা হয় জান্নাতে, নেককার যেই দলেরই যেই ভূখণ্ডের পৃথিবীর যেই রঙের হোক না কেন তারা সবাই যাবে কোথায়? জান্নাতে। এতে কোনো দেশ কাল পাত্র ভেদ নাই। আর পাপীরা সে যেই হোক না কেন, নবীর ছেলে হলেও যাবে কোথায়? নূহ আলাইহিস সালামের ছেলে কোথায়? হ্যাঁ, শুনছেন না? যখন নৌকায় উঠলো তখন নূহ আলাইহিস সালামের ছেলে সাঁতার কাটতেছে, আর তিনি বলতেছেন ইয়া বুনাইয়া আরকাম মা'ানা, ও প্রিয় ছেলে আমাদের সাথে নৌকায় চড়ো। ছেলে বলছে না না। বাবা বলছে লা তাকুম মাআল কাফিরিন, কাফেরদের সাথে থেকো না, আমাদের সাথে নৌকায় চড়ো। ছেলে বলছে সাআবি ইলা জাবাল, ওই দেখছো বড় পাহাড়, ওসু পানির উপরে দাঁড়ায় আছে, আমি ওই পাহাড়ের উপরে উঠবো। ইয়াসিমুনি মিনাল মা, পাহাড় আমাকে পানি থেকে বাঁচাবে। তো ছেলে কি বাবার কথা শুনেছেন? শুনেন নাই। আল্লাহ বললেন লা আসিমাল ইয়াওমা মিন আমরিল্লাহি ইল্লা মান রাহিম, আল্লাহ ঘোষণা দিয়েছেন না না, আজকে কেউ নাজাত পাবে না, শুধু আল্লাহ যারে রহমত দিবেন সেই বেঁচে থাকবে। হালা বাইনাহুমাল মাউজু ফাকানা মিনাল মুগরাকিন, বাপ আর ছেলের কথার মাঝখানে একটা বিশাল ঢেউ, ছেলে ডুবে গেছে। বাবা আফসোস করে বলেছে, মায়া, ছেলের প্রতি মায়া আছে না? ছেলে যত বড় গাঁজাখোর, নেশাখোর, বেঈমান হয়ে যাক না কেন, বাবা মা কি ভুলতে পারে তারে? এটা হলো তবে সৃষ্টিগতভাবে আল্লাহ ভালোবাসা রেখে দিয়েছেন।
ছেলে বলছে, আল্লাহ আপনি তো ওয়াদা করেছিলেন আমার পরিবারের সদস্যদেরকে বাঁচাবেন, ইন্নাবনি মিন আহলি, আমার ছেলেটা আমার পরিবারের সদস্য, এরে বাঁচান। আল্লাহ বলছেন ইন্নাহু লাইসা মিন আহলিক, এটা তোমার পরিবারের সদস্য না। আমরা আমাদের পরিবার বলতে বুঝি আমাদের ঔরসে আমাদের ছেলে মেয়ে, অথবা আমরা যাদের ঔরসে মা বাবা, আমাদের ভাই বোন ইত্যাদি ইত্যাদি তো আমাদের পরিবার, তাই না? আল্লাহ বলছেন না, না, পরিবারের দুইটা পরিচয়। একটা হলো মানুষের এই যে বংশগত সম্পর্ক, এই সম্পর্কের দিক দিয়ে মানুষ এক পরিবারের সদস্য হয়। আর একটা মানুষ চিন্তা দর্শন ইমানের ভিত্তিতে একটা পরিবারের সদস্য হয়। আল্লাহ এখানে তার ঔরসে জন্মে নাই এ কথা তো আর বলেন নাই। তো ইন্নাহু লাইসা মিন আহলিক, সে তোমার পরিবারের সদস্য না, কারণ তুমি তারে বাঁচাইতে চাইছো, সে বাঁচে নাই। প্রত্যেকের দায়িত্ব আছে আমাদের, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, তুমিও নিজেকে বাঁচাও, তোমার পরিবারকেও বাঁচাও জাহান্নামের আগুন থেকে, এটা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, ছেলেকে নামাজ পড়ানো তেমন ফরজ। বুঝেন নাই? না মুস্তাহাব? যে আল্লাহ বলছে আকিমুস সালাত, তুমি নামাজ কায়েম করো, ওই আল্লাহ আবার বলেছেন নিজেকেও বাঁচাও জাহান্নাম থেকে, পরিবারকেও বাঁচাও জাহান্নাম থেকে। দুইটাই কার কথা? আল্লাহ। তো উনি চেষ্টা করেছিলেন, ছেলে গ্রহণ করে নাই। আল্লাহ বলছেন লা তাসআলনি মা লাইসা লাকা বিহি ইলম ইন্নী আইযুকা আন তাকুনা মিনাল জাহিলিন, এমন কিছু চাইও না যে ব্যাপারে তুমি জানো না, ও তোমার পরিবারের সদস্য না, বাদ দাও, ওর ব্যাপারে কোনো সুপারিশ করবে না। তাহলে বোঝা যায় যে নবীর ছেলে হয়েও নাজাত পায় না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর জান্নাতি না জাহান্নামী? জাহান্নামী। তো নবী, এত বড় নবী পৃথিবীতে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সবচেয়ে বড় সম্মানিত পয়গম্বর হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। তার বাবা সরাসরি জাহান্নামী, কিন্তু ছেলে তাকে বাঁচাতে পারবে না। আমাদের নবীর চাচা আবু তালেব জাহান্নামী, আমাদের নবীও তাকে বাঁচাতে পারবে না। সুতরাং বাঁচা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর না পাওয়া, সেটা নির্ভর করে প্রত্যেকের কর্মের উপর, দলের উপরে না। ইন্নাল আবরারা লাফি নাঈম, নেককাররা জান্নাতে যাবে, ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম, আর পাপীরা জাহান্নামে যাবে। এটাই ক্লিয়ার কথা। এখানে দলের কৃতিত্ব গৌরব বলতে কিছু নাই। দল করার পরে যদি সেই লোকটি ভালো কাজ না করে, তার ঠিকানা জাহান্নাম। অমুকের সাথে আমার ভালো খাতির, হ্যাঁ, নবীর সাথে আবু তালেবের সম্পর্ক ভালো ছিল না খারাপ, ওই সম্পর্কে কেউ জান্নাতি জাহান্নামী হবে না, কাজের কারণে হবে। ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, আল্লাহ বলছেন ওই জাহান্নামের মধ্যে পাপীরা ঢুকবে বিচার দিবসে, প্রতিদান দিবসে ঢুকবে। জাহান্নামে এখন ঢুকবে না, তবে কবরে জাহান্নামের শাস্তি পাবে। কবরে জাহান্নাম নাই, কিন্তু জাহান্নামের শাস্তি আছে। আসামিদেরকে ধরে রিমান্ডে নেয়, ডিটেনশনে রাখে, তখন একটা শাস্তি হয় কম বেশি। সেটা তো আর বিচারের রায়ের পরে যে কারাদণ্ড, সেই শাস্তি পায় না, সেটা না। তো এই রায় হবে আল্লাহর আদালতের ওই 50,000 বছরের দীর্ঘ দিনে। কিন্তু তার আগে যেই সব রিমান্ড চলতেছে, ডিটেনশন আছে, ওইটা হলো ওই রিমান্ড আর ডিটেনশন, ওটা তার শাস্তি না। ওই সময়টায় কবরের জগতে জাহান্নাম থেকে কিছু শাস্তি সে পাবে, জাহান্নামের শাস্তি পাবে, কিন্তু জাহান্নাম পাবে না। তো এখানে সাপে কামড়াবে, এখানে জাহান্নামের তাপ উত্তাপ কবরে আসবে, এগুলো সব হবে, কিন্তু সেটা সরাসরি জাহান্নামে কেউ কবরে ঢুকবে না। জাহান্নামে ঢুকবে বিচার দিবসে, প্রতিদান দিবসে। দিন শব্দের অনেক অর্থ আছে। দিন, আমাদের ধর্মকে আরবিতে বলি কি? দিন। ওমা দীনুকা, আপনারা শুনছেন না, কবরে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসা করবে ওমা দীনুকা, তোমার দিন কি? দিন মানে জীবন ব্যবস্থা। এই দিন শব্দটা দিয়ে যদিও ইসলামকে বোঝানো হয়, কিন্তু দিন শব্দটার অনেক অর্থ। দিন শব্দের একটা অর্থ হলো জাযা বা পাওনা, আর একটা অর্থ হলো বিচার। তো আমরা যে কিয়ামতের দিন যেটাকে বলি, সেটা হলো আমাদের বিচার দিবস এবং পাওনা দিবস। ওখানে বিচারের পরে প্রত্যেককে পাওনা দেওয়া হবে। এই জন্য ওইটার নাম হচ্ছে
ইয়াসলাউনাহা ইয়াউমাদ্দিন, বিচার দিবসে তারা ওখানে ঢুকবে। যা সূরা ফাতিহায় আপনারা প্রতিদিন পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? ওই যে বিচার দিবসের মালিক, ওই তিনি যেদিন বিচার করবেন সেই দিনে ওই জাহান্নামে মানুষরা ঢুকবে। এবারে আল্লাহ বলছে, ওমা আদরাকা ইয়াউমুদ্দিন, ও নবী আপনি কি জানেন বিচারের দিবস কোনটা? আপনি ওই দিন সম্পর্কে জানেন? বিচার জাযা পারিশ্রমিক দিবসটা সম্পর্কে আপনি জানেন? কেমনে আপনি জানবেন? আমি না জানাইলে তো জানতে পারেন না। ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। আল্লাহ বলছেন সেই বিচার দিবসটা হলো এমন একটা দিবস, আল্লাহ তো সূরা ফাতিহায় বলে এসেছেন ওই দিবসের মালিক কে? আল্লাহ, মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন, সেই দিন কোন মানুষই মালিক হবে না, লিনাফসিন অন্য কোন মানুষের জন্য, শাইআন কোন কিছুর, কারো কোনো উপকার করার মালিক সেদিন মানুষ হবে না। যতই আপনার বংশের হোক, দলের হোক, দেশের হোক, যত সব দুনিয়ায় আপনি করতে পারেন, আল্লাহ বলছেন ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ, সেই দিন কেউ কারো বিন্দু মাত্র উপকার করার মালিক হবে না। ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ, সেই দিনের পুরো ক্ষমতা শুধুই কার? আল্লাহর। আল্লাহ ছাড়া কারো হাতে সেদিন কিছুই থাকবে না। এটা কোরআনের ভয়াবহ আয়াত। যেদিন বাবা ছেলের, ছেলে বাবার, ওস্তাদ শাগরেদের, শাগরেদ ওস্তাদের, পীর মুরিদের, মুরিদ পীরের, নেতা কর্মীর, কর্মী নেতার কোনো উপকার করতে পারবে না। এখন পারে, একটা ফোন দিলে থানায় বলে দিতেছি যাও, আছে না? ফায়দা হয়তো কিছু, কিন্তু ওই দিনে আল্লাহর একটা ফোন করে বলতে পারবে তো? মোবাইল নিয়ে উঠতে পারবেন নাকি সেদিন? ইয়াতিনা ফরদা, সবাই আমার কাছে একা একা আসবে। হ্যাঁ, ইহশারুনা হুফাতান উরাতান মুশাতান গুরলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষ কিভাবে উঠবে তার বর্ণনা দিতে গিয়ে বলেছেন, মানুষকে সেদিন জমায়েত করা হবে হুফাতান, খালি পায়ে, কারো জুতা থাকবে না, অরাতান, খালি গায়ে, কারো কোনো পোশাক থাকবে না, একেবারে জন্মে যেভাবে মায়ের পেট থেকে, ময়দানে সেভাবে কবর থেকে, কারো কোনো পোশাক থাকবে না। মুশাতান, সবাই পায়ে হেঁটে যাবে। কারো সেই দিন প্রাইভেট কার না বিমান, হেলিকপ্টার, কিচ্ছু না, পায়ে হেঁটে যেতে হবে। গুরলা, খাতনাবিহীন অবস্থায় সেদিন আল্লাহর কাছে উঠবে। সব মানুষ মায়ের পেট থেকে যেভাবে বেরিয়েছিল ঠিক সেইভাবেই। কে কার উপকার করবে? কারো কোনো ক্ষমতা নাই, সব ক্ষমতার মালিক হবেন আল্লাহ। আল্লাহ বলছেন সেই দিনে ওদেরকে জাহান্নামে আমি ঢুকাবো। আল্লাহ পাক পবিত্র কোরআনের অন্যত্র বলেছেন, ওয়ামা কদারুল্লাহ হাক্কা কদরিহ, মানুষ তো আল্লাহর মর্যাদা, সম্মান, ক্ষমতা, প্রভাব, প্রতিপত্তি এটা অনুমান করতে পারে না। মানুষ আল্লাহর ক্ষমতা অনুমান করতে, ওয়াল আরদু জামিআন কবদাতুহু ইয়াউমাল কিয়ামা, পুরো পৃথিবী সেদিন আল্লাহ পাকের হাতের মুঠোয় থাকবে। একটা সরিষার মতো, একটা সরিষা যদি হাতের মুঠোয় রাখা যাবে না? দেখা যায়। ওয়াস সামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি, আর পুরো আকাশকে আল্লাহ পেঁচাইয়া, ইয়াউমা নাতবিস সামাআ কাতাইয়িস সিজিল্লি লিল কুতুব, দীর্ঘ একটা বড় কাগজকে আপনারা মোড়ায়া হাতের মধ্যে নিতে পারেন না? কলম বানায় ফেলান, ঠিক না? আল্লাহ বলছেন এই বিশাল আকাশকে আমি গুটাইয়া আমার ডান হাতের মধ্যে নিব। আল্লাহু আকবার। পুরো আকাশ থাকবে আল্লাহ ডান হাতে, জমিন বাম হাতে। ওয়াসসামাওয়াতু মাতবিয়াতুন বিয়ামিনি সুবহানাহু ওয়া তাআলা আম্মা ইউশরিকুন। আল্লাহ ডান হাতে আকাশ, বাম হাতে জমিন নেবেন। এরপরে আল্লাহ পাক কুরসিতে বসবেন, বিচারের আসনে বসবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশ জমিনকে তার হাতের মধ্যে নিয়ে আল্লাহ খুব গোসা ভরে বলবেন, লেমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের বাদশাহী কার?
দুনিয়ায় তো তোমরা কত রাষ্ট্রের কত রাজা বাদশা ছিলা, কত ক্ষমতা প্রভাব। দুই হাতে নিয়ে বলবেন লিমানিল মুলকুল ইয়াউম। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার বক্তব্য দিচ্ছিলেন মসজিদে নববীর মেম্বারে বসা। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই হাদিস বর্ণনা করেছেন। তিনি বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই আয়াতটা তেলাওয়াত করেছেন, ওমা কদারুল্লাহ হাক্কা কদরি। এরপরে আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক কিয়ামতের দিন আকাশ আর জমিনকে হাতের মুঠোয় নিয়ে এভাবে ঝাঁকুনি দিবেন। নবীজি বলছেন, ওমর ইবনুল খাত্তাব বলছেন, নবী আমাদেরকে প্র্যাকটিক্যাল দেখাইলেন এভাবে সামনে আর পিছে করে। তা মেম্বারে এত জোরে ধাক্কা দিয়ে নবীজি বললেন যে আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, বলো আজকের দিনের রাজত্ব কার। এই কথা বলে নবীজি ধাক্কা দিলেন। ওমর ইবনুল খাত্তাব বললেন, আমার মনে হচ্ছিল নবী মেম্বার সহ পিছনে পড়ে যাবেন। খুব জোরে এভাবে দিয়ে দেখাইলেন। এরপরে আল্লাহ বলবেন, আইনাল জাব্বারুন আইনাল মুতাকাব্বিরুন, পৃথিবীর দাম্ভিকরা কোথায়, পৃথিবীর প্রতাপশালী অহংকারীরা কোথায়। আনাল মালিক আনাল জাব্বার আনাল মুতাকাব্বির আনাল আজিজ আনাল কারীম। আল্লাহ বলবেন, দাম্ভিকরা প্রতাপশালীরা কোথায়, রাজা বাদশারা কোথায়। আনাল মালিক, আমি একমাত্র মালিক, একমাত্র রাজা আল্লাহ। আনাল মালিক, আমি মালিক, আমি রাজা। আনাল জব্বার, আমি প্রতাপশালী। আনাল মুতাকাব্বির, আমি দাম্ভিক। আনাল আজিজ, আমি পরাক্রমশালী। আনাল কারীম, আমি কারীম, মহাসম্মানিত। সেই লোকগুলো কোথায় যারা পৃথিবীতে দাম্ভিকতা দেখিয়েছিল? গোটা সৃষ্টি স্তব্ধ হয়ে যাবে, কোনো জবাব দিতেই পারবে না। আল্লাহ বলবেন, লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের পুরো মালিকানা, রাজত্বের মালিক হচ্ছেন এক নির্দয় প্রতাপশালী আল্লাহ। এমন দিনের বিশ্বাস আমাদের আছে? এই দিনটা অপেক্ষা করতেছে। পৃথিবীতে এই জন্য কেউ অহংকার দাম্ভিকতা যেন না দেখায়। পৃথিবীতে যারা দাম্ভিকতা দেখিয়েছে আল্লাহ সবার পতন ঘটিয়েছেন। এটা অহংকার করার জায়গা না, এটা বিনয়ের জায়গা। এখানে যারা বিনয়ী হবে আল্লাহ আখিরাতে তাদেরকে সম্মানিত করবেন। এখানে যারাই মালিক মালিক থেকেছে আল্লাহ তাদেরকেই দমন করেছেন। এখানে সবাইকে গোলাম গোলাম ভাবা উচিত। আল্লাহর দেয়া জমিনে আল্লাহর সৃষ্টি মানুষ কখনো এই জমিনের মালিক হইতে পারে? এই জন্য আমাদের স্লোগান, সার্বভৌমত্বের মালিক কে? আমাদের মালিক কে? আমরা সব গোলাম, আমাদের কোনো এখতিয়ার স্বাধীনতা নাই। যতটুকু আল্লাহ দিয়েছেন ততটুকুই আছে, কিন্তু আমরা সেই আল্লাহর ব্যাপারে প্রতারিত হচ্ছি। সব বুঝলেও শুধু আল্লাহকে বুঝি না, এটাই আমাদের সমস্যা। ওই ঘড়িটা নষ্ট, বাজে কত। আবার ভাইরা, ওই যে আল্লাহ প্রশ্ন করেছেন এই সূরা, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ বলো তোমাকে রব্বে কারীমের ব্যাপারে কে প্রতারিত করলো, তুমি কেন তাকে চিনতে পারছো না? গত জুমায় বলেছিলাম আমাদের মূর্খতাই আমাদেরকে প্রতারিত করেছে। ওই আল্লাহকে আমরা চিনি না, আর বাকি সব চিনি। কোন ব্যাপারে আমাদেরকে কেউ প্রতারিত করতে পারে না, কিন্তু আল্লাহর ব্যাপারে প্রতারিত করে খুবই সহজ, আমরা সেদিকে দৌড় শুরু করে দেই। আর সেই প্রতারণার ফাঁদে পৃথিবীতে, আমাদের দেশেও প্রতারণার ফাঁদে কত মানুষ নিজেদের মূর্খতার জন্য, ধর্মের ব্যাপারে জ্ঞানের অভাবের কারণে কত মানুষ যে মুসলমানের সূরাতে কাফের তা ভাবতেও পারবেন না। ইসলাম ধ্বংসের যত পদ্ধতি আছে শয়তান একটাও বাদ দেয় নাই, একটাও না। আল্লাহ ইবলিসকে বলেছে, ওয়াস্তাফজিজ মানিস্তাতা মিনহুম বিসাউতিক, তুই তোর আওয়াজ, তোর বক্তব্য, তোর কণ্ঠ দিয়ে যতজনরে পারো আমার দিন থেকে ভাগাইয়া নে। শয়তানের কণ্ঠ দিয়া আল্লাহ বলছেন, তুই তোর কণ্ঠ দিয়ে, আওয়াজ দিয়ে, সুর দিয়ে যতজনরে পারো আমার দিন থেকে ভাগিয়ে নে। ওয়াজলিব আলাইহিম বিখাইলিক ওয়া রাজলিক, আদম সন্তানদের উপরে তোর অশ্বারোহী বাহিনী, পদাতিক বাহিনী সব চালায়া দে। ওয়াশারিকহুম ফিল আমওয়ালি ওয়াল আওলাদ, তুই তাদের
সম্পদ আর সন্তানের অংশীদার হয়ে যা। ওদের সন্তানের কিছু মালিক আমার মালিকানায় থাকবে আর কিছু তোর মালিকানায়। সন্তানরা কিছু সময় আমার কথা শুনবে আর কিছু সময় তোর কথা শুনবে। শোনে না? এই আয়াতের ব্যাখ্যা করেছেন মুফাসসিররা যে এর দ্বারা উদ্দেশ্য হচ্ছে গান। এর দ্বারা উদ্দেশ্য কি? শয়তানের আওয়াজ দিয়ে মানুষকে ভাগায় নে, মানে তুই গানের সুর দিয়া ভাগায় নে। যেখানে গান চলে সেইখানে মানুষের মধ্যে মুনাফিকের উদ্ভব হয়। এটা বিশ্বনবীর হাদিস। গান মানুষকে মুনাফিক বানায়। কি বানায়? আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার পথে দিয়ে হাঁটতেছেন, ওনার সাথে ওনার একজন শাগরেদ তাবেঈ নাফি রাদিয়াল্লাহু তাআলা ছিলেন, রাহমাতুল্লাহ ছিলেন। তো আব্দুল্লাহ ইবনে ওমর বাঁশির সুর শুনলেন। সুর শুনেই কানের মধ্যে আঙ্গুল দিয়ে খুব দ্রুত এলাকা ছেড়ে চলতে লাগলেন। খুব দ্রুত যাচ্ছেন। তো শাগরেদ খুব দ্রুত তার সাথে চলতেছেন। অনেক দূর যাওয়ার পরে বলতেছে, এখনো কি আওয়াজ পাওয়া যায়? বলছে, হুজুর পাওয়া যায়। আরো চললেন। চলার পরে বললেন, না এখন পাওয়া যায় না। আঙ্গুল খুললেন। ব্যাপার কি? বলছে, ওই যে বাঁশির সুর, আল্লাহর নবীর সাথে ছিলাম, একদিন তিনি যাচ্ছিলেন, যখনই তিনি এই সুর শুনলেন, বাদ্যযন্ত্রের সুর, সাথে সাথে তিনি কানে আঙ্গুল দিয়ে ওই জায়গা তড়ক করলেন। আমিও নবীর অনুসরণে তাই করলাম। তা বিশ্ব নবী যে গানের সুর শুনে কানে আঙ্গুল দিয়ে দৌড়ায়, সেই গানের মজমা মিলিয়া দরগা মাজার বাউল আউলরা সেইখানে লক্ষ লক্ষ মুসলমান নিয়ে হেগরে বেহেশতে পাঠায়। নাউজুবিল্লাহ বলবেন না? ওটার সাথে যাইতে তো রাজি আছি, ঠিক না? এবং এরা মারফতের গান গায়। এই বাংলাদেশে এখন বাউল নিয়ে একটা ঝামেলা, শুনছেন আপনারা? বাউল ধর্ম, এটা বাউল ধর্ম, ইসলাম ধর্ম না। ওখানে মুসলমানরা যায় স্বর্গে যাওয়ার জন্য, হুজুররা নাকি কিছু জানে না। ওইখানে মারফত দিয়ে সব কোথায় নিবে? বেহেশতে নিবে। এটারে ধরছে। আর দেখেন, আমাদের দেশে এই টুপি দাড়ি জুব্বাওয়ালাদেরকে সন্ত্রাসী বানায়, সারা দুনিয়া এদেরকে সন্ত্রাসী বানানো হচ্ছে। এরা এইখানে হামলা করছে, ওইখানে। বাংলাদেশে কিছুদিন আগে একবার কবর থেকে একটা লাশ উঠে পড়াইছে, দেখছেন না আপনারা? এগুলো খুবই আপত্তিজনক। প্রশ্ন হলো, এই পর্যন্ত কেন গেল? মুয়াজ্জিন সাহেব যাচ্ছে জুমার দিনে, যা দান করবেন সবাই হাতে বের করে রাখেন। সবাই কম বেশি মসজিদে দান করেন। অর্থাৎ ইসলামের নাম দিয়ে এই মানুষগুলো এত পরিমাণ ইসলাম ধ্বংসের পায়ে তারা চালায়। মানুষ তো ওনাদের কাছে যায় স্বর্গে যাওয়ার জন্য। এই লোকগুলো ইসলাম ধর্মের ধ্বংস করার এজেন্ডা নিয়েই মাঠে আছে। এই বিষয়টা আমরা বুঝাইতে পারি না। যে কোনো ভাবে যখন যারা ক্ষমতায় থাকে, তখন সব সময় এই ধর্ম বিদ্বেষী, ধর্ম ধ্বংসকারী চক্রকে শেল্টার দিয়ে দিয়ে এদেশে বাঁচায় রাখে সব সময়। তো এরা লক্ষ লক্ষ মুসলমানের ইমান ধ্বংস করে মুশরিক বানায়। তো মানুষ সুযোগ পেলে তখন আইন কানুন না মেনে এই অঘটনগুলো ঘটায়। আমরা এগুলোর পক্ষে না। সব সময় তাদেরকে আইনের কাছে সোপর্দ করা হোক, কিন্তু সবসময় এদেরকে শেল্টার দিয়ে থাকে ক্ষমতা। এই বাউল আবুল সরকার, আমাদের দেশে এই বাউল শিল্পীদের বড় দৌরাত্ম্য আছে। এক সময় মাওয়া ফেরিঘাটে রাত 12টা 1টা 2টায় গাড়ি গুড়ি পৌঁছলে ওইখানে দেখা যাইতো এগুলোর দোকানে দোকানে এই টিভি টুভি ছাড়ে এগুলো দেখায়। আমি হঠাৎ এগুলো জানতাম না। একদিন দেখি এরকম টিভি চলে, এইখানে গান গান গায়, আবার ইসলামের কথা কয়ে দাঁড়াইলাম। আল্লাহ, কি জঘন্য কথা! এখানে বলতেছে হুজুরদের বিরুদ্ধে সুফি, এরা দরবেশ। আপনি দেখেন লালন শাহ নামে তো সেতু টেতু আছে না আমাদের দেশে। এটা বাঙালি কালচারের একটা অংশ হয়ে আছে। এই লালন মুসলমান না কি সেটা সে নিজেও জানে না। তার নিজেরই ঘোষণা, সে নিজেই জানে না যে সে কি। তো সে মুসলিম না, তারা বাউল ধর্মের অধিকারী। তারা ওই ধর্মের কথা বলুক, আমাদের আপত্তি নাই। যেমন কাদিয়ানীদের বিরুদ্ধে আমাদের আন্দোলন, তাদেরকে অমুসলিম ঘোষণা করে দাও। যদি তাকে মুসলিম বলো, তাহলে তো হাজার হাজার মুসলমান ওখানে যাবে। আমরা মানুষের ঈমান ধ্বংস হতে দিতে পারি না। তো এই লালন শাহ, এ হলো এদের গুরু। এ যা লিখেছে তা সব ইসলাম বিদ্বেষী কথাবার্তা আর কি। এগুলো ওই সুফিবাদের নামে যা লিখেছেন, চালাইতে হলে তো ধর্মের নামে একটা দিয়ে চালাইতে হবে, শরিয়ত অথবা মারিফত। বুঝেন নাই তো? ওনারা মারফতি গান গায় নাকি? মারফত না, আসলে এটা মারেফাত। এই সুফিবাদের এই তত্ত্বটা, এটা ওদের এই গাঁজাখড়ি না।
ওরা এইগুলোর দোহাই দিয়ে আর কি মানুষকে ধ্বংস করছে। এই বাউলদেরকে সবাই, আপনারা কাউরে এদের টুপি পাঞ্জাবি পরা দেখেছেন? এদের গায়ের পোশাক কি দেখছেন? ধুতি। এই বাউলদের গায়ের পোশাক ধুতি। এই আবুল সরকার দেখেন দিয়ে, এদের পোশাক হলো ধুতি। ধুতি মুসলমানের, তো এদের ধুতি কেন? দুই, এদের কাছে বিয়ে শাদী লাগবে না। এর নারী পুরুষের এই যৌনাচার, এটার নামই ধর্ম। নাউজুবিল্লাহ বলেন। উন্মুক্ত যৌনাচারী হলো ধর্ম। মানব দেহে সব আছে। ওরা নারীরে বলে যায় নামাজ। নাউজুবিল্লাহ বলবেন না? নারী কি? ওখানে গিয়ে সবাই নামাজ পড়ো। ওরা কোনো নামাজ পড়ে না, ওরা কোনো মসজিদে যায় না, ওরা কাবায় হজ করতে যায় না, ওরা যাকাত দেয় না। নারী হইল ওদের কাছে যায় নামাজ। যখন এইগুলো বলে তখন বলবেন হুজুররা এই সব উস্কানিমূলক কথা বলে, তো ওইগুলোর ব্যাপারে আপনি কি মুসলিম না? ও ব্যাপারে আপনার দায়িত্ব নাই? সব দায়িত্ব কি আল্লাহ হুজুরদেরকে ইজারা দিছে নাকি? ওদের কথা হলো কুমারী মেয়েদের রজপান করলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। নাউজুবিল্লাহ বলেন। প্রথম মাসিকের রক্ত যদি কেউ পান করতে পারে কুমারী মেয়েদের, তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আরো বহু কিছু ওদেরকে নিয়ে লেখা আছে। এই লালন একাডেমির প্রতিষ্ঠাতা পরিচালক আছে ডক্টর আনোয়ারুল করিম, ওনার লেখা বই আছে, বইটাতে পড়বেন। উনি সব তথ্য এখানে তুলে ধরেছে। লালন একাডেমি আছে বাংলাদেশে, এটার প্রতিষ্ঠাতা পরিচালক যিনি ডক্টর আনোয়ারুল করিম অনেক লেখা দিয়েছেন। বাংলাদেশে বাউল সমাজ, সাহিত্য ও সঙ্গীত এই নিয়ে উনি বই লিখেছেন। এরপরে এদের কথা হলো পুরুষের প্রস্রাব আর নারীর স্তনের দুধ, এইটা দুইটা মিলে যদি খায় তাহলে রোগ ভালো হয়ে যাবে, ডাক্তার লাগবে না। আর একটা ঔষধ বানায় এরা, বাজারে মিক্সার আছে না, মিক্সার, এগুলো প্রস্রাব, পায়খানা, কুমারী মেয়ের রজ আর পুরুষের বীর্য, এই চারটে মিলে একটা ঔষধ বানায়, এটার নাম হলো প্রেম ভাজা। নাউজুবিল্লাহ বলবেন। এটা হলো ওদের বড় মহা ঔষধ। এটা দিয়া ওদের ওইখানে দেখবেন নারী পুরুষ সব গান বাদ্য ছাড়া আর কিছুই বোঝে না। এদের পোশাক হলো ধুতি। এরা কোনো মসজিদ টসজিদ চেনে না। এই বাউল সরকার বলছে কি জানেন? সূরা নাস নিয়ে ব্যাখ্যা করছে, উনি মুফাসসিরে কোরআন ব্যাখ্যা করছে খালি নাস। কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি। তা সব কি? আল্লাহ কইছে রব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, সব নাস। আল্লাহ কইছে নাচতে আর হুজুররা নাচতে ফিরায়। নাউজুবিল্লাহ বলবেন না? আছেন এই গ্রুপে কেউ আছেন নাকি এনে? আল্লাহ ওই নাচ শব্দের অর্থ হলো মানুষ। নাচ শব্দের অর্থ কি? আল্লাহ বলছে ও নবী আপনি বলেন মানুষের রব আমি আপনার কাছে আশ্রয় চাই। আর ও কয় যে আল্লাহ কইছে সব নাচ, এই জন্য ওরা নাচে। আবার সেদিন যেই অভিযোগে এরে গ্রেফতার করা হয়েছে সেটা কত মারাত্মক জানেন? ও বলতেছে যে আল্লাহ এক মুখে, আল্লাহর মুখ কয়টা? আল্লাহ এক মুখে কয় কথা কয়? আল্লাহ একবারে কয়, ও আর আরবি কয়। ওই আরবি তো আর আমি মুখে উচ্চারণ করতে পারবো না, ওইটা আর কি ওর বানানো আরবি কইতে আছে। আল্লাহ প্রথম বলছে আমার প্রথম সৃষ্টি আরশ, আবার বলে আমার প্রথম সৃষ্টি নূর, আবার বলে আমার প্রথম সৃষ্টি হলো কি কি কইছে? ইশক। আর একটা জিনিস কি কইছে? কলব না রূহ। রূহ। আল্লাহ একবার কয় এটা একবার। আল্লাহ এক মুখে চার কথা কয়, ওটা মুখ না হুক? হুক মানে পাছা। নাউজুবিল্লাহ বলবেন না? এটারে গ্রেফতার করার পরে এই দেশের আবার কতগুলো বুদ্ধিজীবী নাস্তিক রামবান, এর মধ্যে আবার ফরহাদ মাজারও আছে। এই লোকটা যখন শেভ করা ছিল, ক্লিন শেভ আর কি, এই সব বাউল না ধরার আগে এই লোকটারে আমি খুব পছন্দ করতাম। ওনার রাজনৈতিক বিশ্লেষণমূলক কথাবার্তা শুনতাম অনেক আগে আর কি। তো এই বাউল আবার ওই বাউলের পিছে নামছে। আচ্ছা, আল্লাহর মুখ এই একটা কথাও আল্লাহ বলেন নাই। ও যেগুলো কয় এগুলো একটাও আল্লাহর কথা না। ও বানায় বানায় কয় আল্লাহ এই কথা কইস।
যে এক মুখে যে চার কথা কয় এটা মুখ না, নাউজুবিল্লাহ বলবেন না। এখন ওরে ধরতে পারলে আমাদের, আমি বলি, যদি মনে করেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন বঙ্গবন্ধুরে নিয়ে যদি এই জাতীয় কথা কেউ বলতো, তখন আওয়ামী লীগের লোকরা ওরে বিচারালয় মামলা দিয়ে কোর্টে পাঠাইতো না রাস্তায় বিচার করতো? আচ্ছা, যদি এখন বিএনপি ক্ষমতায় আসে অথবা যে অবস্থায় আছে, এখন যদি কেউ ম্যাডামকে নিয়ে বা তারেক জিয়া নিয়ে অথবা জিয়াউর রহমান শহীদ প্রেসিডেন্টকে নিয়ে যদি বাজে, ওই রকম আল্লাহকে যে গালি দিছে এই গালি যদি দেয়, বলেন তারে কি করবেন আপনারা? আদালতে যাওয়ার সময় দেবেন না। এখন ওই রকম আবেগী যদি আদালতে যাইতে সময় না দেয়, সেই দোষ তো আমাদের না। আমরা তো ওই কথা বলি না যে এদেরকে রাস্তায় বিচার করে, এদের বিরুদ্ধে মামলা হবে। হয়েছে, তাকে পুলিশ গ্রেফতার করেছে, তাকে বিচারের আওতায় নিয়ে গেছে। বিচারালয় তো আর এই দেশের মোল্লা মৌলবীরা বসে নাই, আছে নাকি কেউ? ওখানে তার বিচার হবে। তুমি মাঠে নামছো কেন? তাহলে তুমি মুসলিম না। যেই বাউল আল্লাহর ব্যাপারে এত কথা বললো, ওইটার যারা পক্ষ সমর্থন করে ওগুলো মুসলমান না বাউল? সুতরাং এদের গান বাধ্য আপনারা শুনতে যায়েন না, মুনাফিক হয়ে যাবেন। গান যারা শোনে তারা মুসলিম থাকে না, মুনাফিক হয়ে যায়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ বলছে ওটা শয়তানের আওয়াজ। ইসলাম ধ্বংসের কত ধরনের যে প্রচারণা বাংলাদেশে আছে, যেটার বিরুদ্ধে কথা বলবো ওখানে গিয়ে একদল খেপে, কারণ ওইটার পক্ষে আছে তো শয়তান। আমি একবার সিলেটে গেলাম শাহজালাল রহমতুল্লাহ মাজার জিয়ারতে। ওখানে গিয়ে দেখি বাংলাদেশের তৎকালীন সময় আত্মহত্যা করা একজন নায়কের খবর ওইখানে, নাম বলবো না। তো ওইখানে কেন? শাহজালালের দরগায় গেলে যদি এরকম গিয়া সারা জীবনে নষ্টামি করার পরে ওইখানে শুইতে পারলে তো ভেস্ত পাওয়া যায়। ওইখানে গিয়ে সকালবেলা একবার বুঝলাম, অনেকবার গিয়েছি, যে দেখি টাকা টোকা খুলে বসছে, সব ক্লিন, সে বড় বড় ফ্যাট, মোটা মোটা, মনে হয় জীবনে নামাজ পড়ে কিনা এক অক্ত সন্দেহ আছে। এরা হলো ওই দরবারের খাদেম। দরবারের কি খাদেম। সরকারগুলো যখন ক্ষমতায় থাকে তখন এইগুলোকে গজিয়ে ওঠার জন্য সুযোগ করে দেয়। আমরা যখন কথা বলি তখন বলে উস্কানি দেয় ওনারা। তো লক্ষ লক্ষ মানুষের ঈমান হরণ করে এভাবে নাস্তিক বানায় দিচ্ছে, নোংরা বানায় দিচ্ছে। এই ব্যাপারে দায়িত্ব শুধু হুজুরদের না মুসলমানদের? মুসলমানদের। তো আমরা কথা বললে ওইটার ভক্ত আছে। দোকানে টিভি চলে, গান চলবে, আমি বললেই তো দোকানদার খেয়ে উঠবে। খেয়ে উঠবে না? উঠবে তো। আল্লাহ মাফ করেন। সুতরাং আল্লাহর ওই যে প্রশ্ন, ও মানুষ, রবের ব্যাপারে তোমাকে কে প্রতারিত করলো? আল্লাহ এই কথায় বিশ্বনবী ব্যাখ্যা করেছেন যে আমাদের মূর্খতাই আমাদেরকে প্রতারিত করেছে। আমরা ধর্ম সম্পর্কে জানি না, সব জানি, শুধু জানি না কোনটা? ধর্মটা জানি না। অতএব জানার চেষ্টা করুন, না জেনে কেউ কারো পক্ষ সমর্থন করবেন না। দ্বীনের সবচেয়ে স্বচ্ছ জায়গা, প্রচারের জায়গা হলো মসজিদ। আপনি বাংলাদেশের সব মসজিদে যান, ওই বাউল আউল দরগা খাদেম বাদ দিয়ে মসজিদগুলোতে গিয়ে পারলে ওদের পক্ষে একজন ইমামের একটা বক্তব্য দেখান। বাংলাদেশে 3 লক্ষের বেশি মসজিদ আছে, একই সময় এখন বক্তব্য দিচ্ছে, একজনও পাবেন না যে ওগুলোর পক্ষ সমর্থন করে। কিন্তু রাস্তা নাই মা, আবার দেখবেন কোন একজন বক্তা আছে, হুজুর আছে, বড় টুপি দিয়ে আছে, ওইটার পক্ষ সমর্থন করে। এটা আরেক শয়তান। এখনো নিরাপদ জায়গা হলো মসজিদ, যেখান থেকে সত্য উচ্চারণ করা যায় এবং সত্য মানুষকে বোঝানো যায়। আমাদের আফসোস, দুঃখ হলো সত্য কথা বলার মতো যোগ্য লোক তো আমরা তৈরিই করছি না, কারণ আমাদের মেধাবী সন্তানগুলোকে আমরা আলেম বানাচ্ছি না। এই জন্য যদি কেউ বলে তখন তার বিরুদ্ধে সবগুলো খেপে। এটা আমাদের আফসোস। দিন সম্পর্কে জানেন না, হয় আমরা বারবার প্রতারিত হব। দিনের নামে দিনহীনতাকে আমরা ধর্ম মনে করে সারা জীবন কষ্ট করে শেষ পর্যন্ত বাউল সরকারের সাথে, আবুল সরকারের সাথে যেতে হবে। নাউযুবিল্লাহ, আল্লাহ আমাদের হেফাজত করেন। সম্মানিত ভাইরা, আমাদের মসজিদের 2য় তলায় কার্পেট নাই, অনেকদিন পর্যন্ত কালেকশন করি না আর কি, আজ একটু কালেকশন করি, রাগ করেন না, 2-1 মিনিট। আমাদের কিছু কার্পেট দরকার। শীতে আমাদের ছাত্ররা 2য় তলায় নামাজ পড়ে, অনেক জুমার দিনে আসেন, ঠান্ডা, এখানে বসা সম্ভব না।